সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ সারা পৃথিবীর বিখ্যাত একজন আলেম। মক্কাতে যেই কমিটি আছে রাবেতার, সেই কমিটির উনি মেম্বার। সেখানে মেম্বার হলেন কাবার শ্রেষ্ঠ ইমাম আব্দুর রহমান আল সুদাইস, আব্দুর রহমান আল হুজাইফি, এরকম বড় বড় মানুষেরা। সেখানে পুরো এশিয়া থেকে এই একজন মাত্র মানুষ, কি নাম? 999 নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে মক্কাতে। এই দক্তুর কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার জীবনের সব দুনিয়া থেকে নিকাশ হবে। কেন বিদায় নিল? আল্লাহ বাসাইনি। প্রতিটি রক্ত বিন্দুর কথা বলবে কিয়ামত পর্যন্ত। সারা জীবন যিনি তাগুতের সাথে আপোষ করেন নেই, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করেন। আমাদের জাফরি হুজুর অনেক নরম হয়ে গেছেন, কারণ বলা যায় যে ওনার ডান হাত চলে গেছে। ওনা আমাদের এই আল্লামাই ওনাকে টেনে টেনে বিভিন্ন মাহফিলগুলোতে নিয়ে এসেছেন, পাশে করে থাকতেন। হৃদয়ের কথা তো কাউকে বলা যায় না, এগুলো বুঝে নিতে হয়। তিনি মেরে ফেলার ষড়যন্ত্র করছে ইহুদির বাচ্চারা, কিন্তু ওরা জানে না এই ইসরায়েলি হবে ইহুদিদের কবরস্থান, ওদের শেষ মকাম। ওটা আমাদের প্রিয় ভূমি। শাম, ইমান থাকবে শামে, কোরআন থাকবে শামে। আল ইমান বিশাম ফাতুবা লিশাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুসংবাদ শামের বাসীর জন্য, শামবাসীর জন্য। এই ফিলিস্তিনিদের সাথে আপনারা থাকতে রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখো। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমান কোনোদিন হারে না। মুসলমানের একটা অংশ গাদ্দার হওয়ার কারণে মুসলমানের পরাজয় আসে। যতগুলো পরাজয় ঘটেছে, সে চেঙ্গিস থেকে শুরু করে, চেঙ্গিসকেও সহযোগিতা করেছে ইরাকের এক মুনাফিক মুসলমান। না হলে এই জাতির জীবনে কোনো পরাজয়। হাদিহি উম্মাতুকুম উম্মাতুম মারহুমা। রাসূল বলছেন, এই উম্মত হলো রহমত প্রাপ্ত উম্মত, এদেরকে হারানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। পলাশির ময়দানে মীর জাফরের মতো কুকুরের কারণে এই সিরাজের পরাজয় ঘটেছে, ঠিক না? ঠিক ঠিক। যুগে যুগে এখনো পৌত্তলিকদের এবং ইহুদিদের কাছে আমরা ধরাশায়ী হচ্ছি মুসলমান নামধারী কিছু মুনাফিকের কারণে। আমরা ইসলাম আছে যেখানে, আমরা থাকবো। আল্লাহ তৌফিক দান করুক। বড় সুন্দর করে এখানে আপনারা এটা সাজিয়েছেন, কারণ বাঁশখালীর জীবনে পরাজয় নাই। বাঁশখালীর মাহফিল বন্ধ করার জন্য ইসলাম বিরোধীরা বহু চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। লিফলেট নাই, পোস্টার নাই, মেডি ফেড়ি মানুষ বাইরত দে। হ্যাঁ, কেন্দ্রিল্লা বন্ধ করবি। আমাকে যতবার আনছে বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া, কোনো পোস্টার টোস্টার নাই। আতিককে আই মাহফিলত ফেকুয়া তো পুলিশে কয় হুজুরি গা মাড়ি ফাড়ি মানুষ বার দেয়। মাড়ি ফাড়ি মানুষ ন বার, মাড়ি ফাড়ি আল্লাহর ওলিরা বার। হ্যাঁ, আরা মাড়ির লোকে তাই, ঠিক না বে ঠিক? আজকে মাহফিলটা 16 কলা পূর্ণ হয়েছে। আমার মনে হয়েছে আমরা আল্লামা জাফরি সাহেবের ক্লাসে আছি। আমি দক্তুর, আমাদের প্রিয় দক্তুর শাইখুল হাদিস আল্লামা দক্তুর আবুল কালাম আজাদ বাশার, আমরা হুজুরকে সামনে নিয়ে একটা প্রতি মাসে একবার বসি। আমরা ছোটোখাটো যে সমস্ত ছাত্ররা আছি ওনার, আমি তো 2 জনের কোলে আমার জীবন কেটেছে। একজন চলে গেছেন দুনিয়া থেকে। নিকাশ হবে। কেন বিদায় নিল? আল্লাহ বাসাইনি। প্রতিটি রক্ত বিন্দুর কথা বলবে কিয়ামত পর্যন্ত। সারা জীবন যিনি তাগুতের সাথে আপোষ করেন নেই, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করেন। আমাদের জাফরি হুজুর অনেক নরম হয়ে গেছেন, কারণ বলা যায় যে ওনার ডান হাত চলে গেছে। ওনা
আমাদের এই আল্লামাই ওনাকে টেনে টেনে বিভিন্ন মাহফিলগুলোতে নিয়ে এসেছেন, পাশে করে থাকতেন। হৃদয়ের কথা তো কাউকে বলা যায় না, এগুলো বুঝে নিতে হয়। তিনি আজকে এখানে এসেছেন অনেক কষ্ট করে, আমরা ধন্য। কারণ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ সারা পৃথিবীর বিখ্যাত একজন আলেম। মক্কাতে যেই কমিটি আছে রাবেতার, সেই কমিটির উনি মেম্বার। সেখানে মেম্বার হলেন কাবার শ্রেষ্ঠ ইমাম আব্দুর রহমান আল সুদাইস, আব্দুর রহমান আল হুজাইফি, এরকম বড় বড় মানুষেরা। সেখানে পুরো এশিয়া থেকে এই একজন মাত্র মানুষ, কি নাম? কি নাম? 999 নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে মক্কাতে। এই দক্তুর কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার জীবনের সব অপ্রাপ্তিগুলোকে প্রাপ্তি দিয়ে ভরপুর করে দেন। এত ছোট্ট জীবনে কত কিছু যে তিনি গড়েছেন, কত কিছু যে তিনি গড়েছেন। আজকে পৃথিবীর কোনো জায়গা নেই যেখানে ওনার ছাত্র নাই। এই মানুষটি আমরা পেয়েছি। হুজুর আমাকে খুব ছোটবেলা থেকে নিয়েছেন। তখন 9 বছর আমার বয়স, যখন আমি হুজুরের কাছে যাই প্রথম। 9 বছর। এখনো আমরা মনে হয় সেই ছাত্রই। আমরা হুজুরের পাশে যখন বসি, এমন এমন জিনিসগুলো আমরা শিখি যেগুলো আমরা কখনো কল্পনাও করতে পারি না। আর 10-20 বছর পরে এগুলো পাওয়া যায় না। এরকম মণিমুক্তা তার কাছ থেকে আমরা গ্রহণ করি। আজকে বিজয় দিবসে স্বাধীনতার যুদ্ধে যারা প্রাণ দিয়েছে, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আরো জোরে বলি আমিন। আর যারা এই স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। স্বাধীনতা মানি মানুষের স্বাধীনতা, ঠিক না ঠিক? 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কে বাদী হবেন? আল্লাহ বাদী হবেন। বুখারী মুসলিমের বর্ণনা। প্রথম ব্যক্তি যে আল্লাহর নামে কসম করে সেই কসম পূর্ণ করে নেই। 2 নম্বর ব্যক্তি যে শ্রমিকের অধিকার দেয়নি। 3 নম্বর ব্যক্তি যে স্বাধীন ভূমিকে অন্যের হাতে তুলে দিয়েছে। খবরদার, এই কাজ যেন আমরা কেউ না করি। আল্লাহ আমাদেরকে এই 3টা থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আজকে সভাপতিত্ব করছেন আমাদের মাওলানা আব্দুল কুদ্দুস হুজুর। অসুস্থ? আহারে। মাওলানা মোশাররফ হোসাইন, মোহাম্মদ মোশাররফ হোসাইন, মাশাআল্লাহ। মোশাররফ ভাই হানা যান। মোশাররফ ভাইয়ের বাসায় ছিলাম আমি একদিন। হ্যাঁ, বাসায় ছিলাম। ওসি সাহেব গেলেন, গিয়ে মিশা কথা হইয়া আর ওসি সাহেব যাই মানুষের মুখোশ দিয়ে, এই যে মাস্ক দি কয় আই হুজুরের অনুমতি লই আইট ইয়ান কই বাগি গিয়ে গই, আমার অনুমতি দেয় না। মনে আছেন আপনার? তো তোমার অনুমতির অপেক্ষা আমরা করি না। একটা মাহফিল বন্ধ করবা, তোমার আখেরাতের সব নাজাত বন্ধ হয়ে যাবে। মাহফিল যারা বন্ধ করে, হ্যাঁ, ওনারে থানায় নিয়ে গেছে। কোথায় সেই ওসি এখন? হ্যাঁ, প্রশাসনের জন্য দোয়াও করব মন ভরে। আমরা আমাদের প্রশাসনের মধ্যে আল্লাহর ওলিও আছে, অনেক আছে না? আল্লাহ তাদের সংখ্যা বাড়িয়ে দেন। আমরা অনেক মণিমুক্তা পেয়েছি। আমাদের প্রিয় দক্তুর কথা বলেছেন। আমি মাইকটা খুব জড়িয়ে গেছিল, কথা বুঝি নেই। আমি তো শ্রোতা, ভালো শ্রোতা। কোথা থেকে কথা বলেছো তুমি? বাসার সুরা সফ, মাশাআল্লাহ। সফ সোজা হরান লাগে লাগিয়ে দেওয়ান। হ্যাঁ, সফের মধ্যে থাকবেন তো? কথা কন না কেন? ইসলামী দল ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কবরে গিয়ে বলতে পারবে নাই কমিউনিস্ট পার্টির বড় কমরেড ছিলাম, তো ফেরেশতারা থাপ্পড় মারি গালের দাঁত সব ফালাই দিবে। বলতে হবে আমি ইসলামে ছিলাম। কিসে ছিলাম? ইসলামে থাকবেন তো? থাকবেন তো? ইসলামের জন্য জান দিতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন আবার। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। বশারের সাথে আমার সম্পর্ক অনেক